হ্যালো ভিউয়ার্স, স্বাগত এজে ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। বরাবরের মতো আজকেও কিন্তু ডিএসএলআর সম্পর্কে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর আজকের ভিডিওতে কিন্তু ডিএসএলআরের কোনো গুণ নিয়ে কথা বলবো না। ডিএসএলআর 5টি উইক জোন আছে বা খারাপ দিক আছে যেটা আপনাদের সামনে বিস্তারিত কথা বলবো। বিশেষ করে যারা নতুন ক্যামেরা কিনতে যাচ্ছেন বা ফটোগ্রাফি নতুন শুরু করবেন, ক্যামেরা কিনবেন ভাবছেন, তারা অবশ্যই এই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত জানবেন। তাহলে এই 5টি পয়েন্ট যদি আপনারা জানেন তাহলে বুঝতে পারবেন আপনার ডিএসএলআর যে খারাপ দিকগুলো আছে সে পয়েন্টগুলো আসলে কী কী। তাহলে চলুন বিস্তারিত কথা না বলে মূল ভিডিওতে যাওয়া যাক। 1 নাম্বার খারাপ দিক হচ্ছে ডিএসএলআর ক্যামেরায় কিন্তু অবশ্যই আপনারা জানেন যে একটা লাইভ লিমিট থাকে বা এটার একটা নির্দিষ্ট দিন লাইভ থাকে বা নির্দিষ্ট পরিমাণ শাটার কাউন্ট থাকে। মূলত ডিএসএলআর ক্যামেরা যখন শাটার শেষ হয়ে যায় হয়তো আমরা শাটার রিপ্লেস করতে পারবো, কিন্তু যখন আপনি ডিএসএলআর ক্যামেরা যখন 3-4 লাখ ছবি তোলেন, শাটারটা রিপ্লেস করতে হয়, অনেক শখের ডিএসএলআর, তখন কিন্তু আপনি রিপ্লেস করতে পারবেন, নতুন শাটার লাগাইতে পারবেন, কিন্তু আগের মতো আর পারফরমেন্স পাবেন না বা রেজুলেশনটাও ডাউন হয়ে যাবে বেশি ইউজ হওয়ার কারণে। আর শাটারটা রিপ্লেস করলেও হয়তো আগের মতো কাজ করবে, কিন্তু হয়তো তাৎক্ষণিক কোনো প্রবলেম হবে না, কিন্তু কিছুদিন ইউজ করার পর দেখবেন বিভিন্ন রোগ ধরছে। বিভিন্ন রোগ বলতে বিভিন্ন সমস্যা দেখা দেবে। একদিন দেখবেন ছবি ইরোর দেখাচ্ছে বা শাটার লক হয়ে গেছে বা নতুন কেনার যেরকম পারফরমেন্স দিচ্ছিল বা কেনার পরে যেরকম পারফরমেন্স দিচ্ছিল ওইরকম পারফরমেন্সটা থাকবে না। এই জন্য প্রতিটা ক্যামেরায় কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ লাইভ লিমিট আছে। যেরকম এন্ট্রি লেভেলের ক্যামেরাগুলোতে সাধারণত 3 থেকে 3.5 লাখ ছবি তোলার পর শাটারটা লক হয়ে যায় এবং শাটারটা রিপ্লেস করতে হয়। আর যারা প্রফেশনাল লেভেলের ক্যামেরা কিনেন তারা হয়তো 3 থেকে 4 লাখ ছবি তুলতে পারবেন, তারপরে শাটারটা রিপ্লেস করতে হয়। কিন্তু শাটারটা যখন রিপ্লেস করবেন তখন এই পারফরমেন্সটা আর আগের মতো থাকবে না বা বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দেবে। এটা হচ্ছে প্রথম 1 নাম্বার সমস্যা এটার। এরপরে 2 নাম্বার যে সমস্যা আছে সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা ভিডিওগ্রাফি বা সিনেমাটোগ্রাফি করবেন। ভিডিওগ্রাফাররা যারা ডিএসএলআর অবশ্য আগে ইউজ করছেন বা বর্তমানে কিনবেন ভাবছেন, তারা কিন্তু একটা সমস্যার সবচেয়ে বেশি সম্মুখীন হয়। এটা হচ্ছে ভিডিও টাইম লিমিট। বিশেষ করে যারা ডিএসএলআর ক্যামেরা ইউজ করছেন বা ডিএসএলআর ক্যামেরা আছে তারা অবশ্যই জানেন যে ডিএসএলআর ক্যামেরা কিন্তু একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত আপনারা ভিডিও করতে পারবেন। বেশিরভাগ ক্যামেরাই কিন্তু 29.59 সেকেন্ড পর্যন্ত থাকে বা 30 মিনিট পর্যন্ত ভিডিও করতে পারবেন। 30 মিনিট পর কিন্তু ডিএসএলআর ক্যামেরা অটোমেটিক তার ভিডিও রেকর্ড স্টপ করে দেয় বা ভিডিও রেকর্ডটা বন্ধ করে দেয়। এটা একটা খুবই দুর্বল পয়েন্ট। বিশেষ করে লং টাইম যারা ভিডিও করবেন, বিশেষ করে স্টেজ পারফরমেন্স ভিডিও করবেন, ওয়াজ মাহফিলের ভিডিও করবেন বা লাইভ করবেন 1-2 ঘন্টা ধরে একটা লাইভ করার মধ্যে কিন্তু লাইভ বলতে কি আপনারা যখন লাইভ করেন তখন কিন্তু একটা না 2 ঘন্টা 3 ঘন্টাও লাইভ করতে হয়। সেক্ষেত্রে ডিএসএলআর কিন্তু অত্যন্ত পারফরমেন্স খারাপ বা একটা জোন হচ্ছে তারা 30 মিনিট পর ডিএসএলআর ক্যামেরা অটোমেটিক রেকর্ড বন্ধ করে দিবে বা লাইভ করা বন্ধ করে দিবে, তখন আপনাকে আবার নতুন করে রেকর্ড দিতে হবে। বিশেষ করে লং টাইম কোনো সিকোয়েন্স, লং টাইম এমন কোনো মুহূর্ত আপনারা ধরবেন সেটা আপনি কোনোটা 1 সেকেন্ডের জন্যও কোনো মুহূর্ত মিস করা যাবে না, এমন কোনো সিচুয়েশন কিন্তু ডিএসএলআর ক্যামেরা আপনারা ভিডিও করতে পারবেন না। আর যদিও ভিডিও করেন তখন কিন্তু ক্যামেরার পাশেই আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে। অনেকে লং টাইম ভিডিও করার সময় ভিডিওটা চালু করে একটু সরে গেছে, হয়তো মনে খেয়াল নাই যে ভিডিওটা 29 মিনিট পর বন্ধ হবে। এমন হয়েছে যে অনেক সিচুয়েশন এখান থেকে উঠতে পারবে না বা আসল মুহূর্তটা উঠবে না। এই জন্য 29 মিনিট আমি মনে করি ডিএসএলআর ক্যামেরা যদি একটানা লং টাইম ভিডিও করার কোনো পারফরমেন্স থাকতো তাহলে এই সমস্যাটা হতো না। হয়তো আপনারা ভাবতেছেন যে ডিএসএলআর ক্যামেরা আপনার একটানা ভিডিও করা যায়, আপনার মেমোরি যত বড় হোক করে 128 জিবি হোক, 256, 500 জিবি লাগান, কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা হচ্ছে কি আপনি একটানা কখনোই ডিএসএলআর ক্যামেরা দিয়ে রেকর্ড করতে পারবেন না। 30 মিনিট পর অটোমেটিক বন্ধ হয়ে যাবে। হয়তো বা মোবাইল ফোনে আপনারা যখন ভিডিও রেকর্ড করেন ভিডিওটি কিন্তু পজ করে রাখতে পারবেন। ডিএসএলআর ক্যামেরা কিন্তু পজ করে রাখার কোনো অপশন নাই। রেকর্ড দিলেও রেকর্ড হবে আর স্টপ দিলে রেকর্ডটি বন্ধ হয়ে যাবে। এটাই অপশন, দ্বিতীয় এটার প্রবলেম। মানে আপনি রেকর্ডটা কখনো যে আমি এখানে 2 মিনিট রেকর্ড করলাম আর এক জায়গায় 2 মিনিট রেকর্ড করবো পজ করে, এটা কোনো অপশন নাই। আপনার ভিডিও রেকর্ড যদি স্টিল এখানেই করেন, এখানেই যদি আপনার পজ মানে স্টপ করে দেন, ভিডিও ওই সিকোয়েন্সটা বা ওই পার্টটা জাস্ট একটা পার্টি হয়ে যাবে। ওটার সাথে আপনি আলাদা করে অন্য কোথাও যে পজ করে বা অন্য একটা মুহূর্ত পজ করে ধরার মধ্যে কোনো পজ বাটন বা হচ্ছে স্টপ বাটন নাই। ডাইরেক্ট আপনার সিকোয়েন্সটা বা ভিডিওর ফুটেজটা অফ করে দিতে হবে বা ভিডিও রেকর্ডিং বন্ধ করে দিতে হবে। এটা হচ্ছে 2 নাম্বার পয়েন্ট, বিশেষ করে ডিএসএলআর উইক জোন বা খারাপ পয়েন্ট আমি মনে করি। এরপরে 3 নাম্বার যেটা প্রবলেম, এটা হচ্ছে ডিএসএলআর ক্যামেরার যে ব্যাটারিগুলো থাকে, আমি বিশেষ করে ব্যাটারিগুলো বলবো। ব্যাটারিগুলো কিন্তু সাধারণত 1700 mAh বা 1800 mAh, 2000 mAh, 2200 mAh বা খুবই ছোট ব্যাটারি থাকে। ছোট ব্যাটারি হওয়ার পর বিশেষ করে এই ভেজালটা পরে যারা লং টাইম ভিডিও করবেন, এমন কোনো জায়গায় আপনি ভিডিও গেছেন যে ক্যামেরায় চার্জ দেওয়ার অপশন নাই, তাহলে আপনি কিন্তু একটানা ভিডিও অনেকক্ষণ করতে পারবেন না। আপনি হয়তো বা এই ব্যাটারিতে, যেমন এটা 8D, এটা যদি ক্যামেরাটা অরিজিনাল ব্যাটারি ফুল চার্জ হয় আপনি একটানা 1 ঘন্টা ভিডিও করতে পারবেন, তার মধ্যে ব্যাটারিতে চার্জ ফুরিয়ে যাবে। আপনি যদি লং টাইম ভিডিও করতে চান অবশ্যই আপনাকে ক্যামেরার সঙ্গে যে ব্যাটারি আছে এটা ছাড়াও এক্সট্রা ব্যাটারি কিনতে হবে। যদি আপনারা বিশেষ করে ট্যুর ব্লগ ভিডিও করেন, ট্যুরে যান বা এমন কোনো জায়গায় যান, চার্জ দেবেন না বা আপনার অনেক একটানা 2-3 ঘন্টা ভিডিও করতে হবে, 2-3 ঘন্টা ফুটেজের দরকার, তাহলে কিন্তু এটার ব্যাটারি পারফরমেন্স
একটু লো সাইজের দেবে, মানে এটাও একটা খারাপ দিক 3 নাম্বার। আর ব্যাটারির কথা বলি, এই ব্যাটারিটা কিন্তু আপনারা কেনার পর দেখবেন যে আমি এটা লক্ষ্য করেছি ডিএসএলআর ক্যামেরা যতদিন ধরে ইউজ করি 3-4 বছর ধরে, মোটামুটি কেনার পর যেরকম রেকর্ড টাইম দেয়, মানে আপনার কেনার ব্যাটারিটাও নতুন অবস্থায় আপনারা 2-3 ঘন্টা রেকর্ড করবেন, যত দিন যাবে ব্যাটারি পারফরমেন্স ডাউন হয়ে যাবে। প্রথমে 80%, 70%, 60% এরকম, মানে প্রথমে 1 মাসে দেখবেন যে 60 মিনিট হচ্ছে, 2 মাস পরে দেখবেন যে 55 মিনিট হচ্ছে, 4 মাস পরে যে দেখবেন একবারে 30 মিনিটে নেমে গেছে। মানে ব্যাটারি পারফরমেন্স খুব দ্রুত, ব্যাটারির যে ক্ষমতা এটা দ্রুত লোপ পায় বা নষ্ট হয়ে যায়, ব্যাটারির পারফরমেন্স অতটা ভালো দেয় না। এটা মনে করি আমি 3 নম্বর খুব যে খারাপ জিনিস। মানে আমরা একটা ডিএসএলআর ক্যামেরা শখ করে কিনি হয়তো ভিডিওগ্রাফির জন্য, 20-30 হাজার টাকা এন্ট্রি লেভেলের ক্যামেরাগুলো হয়ে যায়, কিন্তু ব্যাটারিটা হয় মাত্র 1700 mAh বা লং টাইমের ভিডিও করা যায়। বিশেষ করে যারা এন্ট্রি লেভেলের ক্যামেরা 750, 600D, 200D কিনেছেন, LP-E70 ব্যাটারি, এই ব্যাটারিগুলো আরও ছোটো। এটা তাও LP-E6 ব্যাটারি 80D বা 90D, 6D, এগুলো তাও মোটামুটি 1 ঘন্টা চার্জ দেয়। বিশেষ করে LP-E70 ব্যাটারি 1700 mAh এর ব্যাটারি, 200D, 700D এসব মডেল হলে কিন্তু ভিডিও করে আপনি কখনোই মজা পাবেন না। লং টাইম ভিডিও করার জন্য আপনার 5-7টা ব্যাটারি রাখতে হবে আপনার ব্যাগে যদি বেশিক্ষণ ভিডিও করতে চান। এটা আমি মনে করি 3 নম্বর খুবই খারাপ একটা পয়েন্ট, মানে ডিএসএলআর ক্যামেরা খুব খারাপ একটা সমস্যা। হয়তোবা ভবিষ্যতে আরও যে মিররলেস ক্যামেরাগুলো আসতেছে এটাতে একটু চার্জ পরিমাণ ভালো থাকে, বা মিররলেস ক্যামেরাগুলোতে আপনার ব্যাটারি ছোট হইলেও মোটামুটি অনেকক্ষণ ভিডিও করতে পারবেন। এরপরে 4 নম্বর যে পয়েন্ট, মানে 4 নম্বর যে ডিএসএলআর সমস্যা সেটা আমি খুঁজে বের করেছি লেন্স ভেরিয়েন্ট। ডিএসএলআর কিন্তু হিউজ পরিমাণ লেন্স ভেরিয়েন্ট পাওয়া যায়। মানে আপনার অনেক সময় ডিএসএলআর ক্যামেরা কেনেন, কিট লেন্স 1850 একটা কিট লেন্স কিনছেন, এই কিট লেন্সটা দেখবেন যে অতটা ব্লার পাওয়া যায় না। বা আপনারা কিন্তু যারা ডিএসএলআর ক্যামেরা কিনে, আমি মনে করি 95% কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ব্লার হবে, ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে ছবি তুলবে, ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে ভিডিও করবে, তাদের জন্য কিন্তু এই কিট লেন্সটা কখনোই কাজে দেয় না। হয়তো বা আলাদা লেন্স কিনতে হয়, তখন কিন্তু আলাদা পয়সাও প্রয়োজন। আর আমিও মনে করি ডিএসএলআর ক্যামেরার বডির চেয়ে লেন্সের দাম অনেকটাই বেশি। আর আমি অনেক ভিডিওতে দেখেছি যে এক লেন্স দিয়ে সব কাজ হয়, হয়তো আমার চ্যানেলেও আছে, কিন্তু আসলে হয় না। সব কাজ হয় না বলতে মানে কিছু পরিমাণ আপনাকে হেল্প করবে, মানে যেখানে আপনি কম দামের মধ্যে একটা ওয়েডিং কভার করবেন সেখানে হেল্প করবে, কিন্তু সব ভালো পারফরমেন্স যদি প্রফেশনালি কথা চিন্তা করেন, আপনি কিন্তু একটা ওয়েডিংয়ের কাজ করবেন বা প্রফেশনাল ভিডিওগ্রাফি, সিনেমাটোগ্রাফি করবেন, তখন একটা লেন্স দিয়ে কখন হয় না, কখন আপনার প্রাইম লেন্সের প্রয়োজন হয়, কখনো ওয়াইড লেন্সের প্রয়োজন হয়, কখনো জুম লেন্সের প্রয়োজন হয়। অন্তপক্ষে একটা ক্যামেরার সাথে আপনি একটা 50mm প্রাইম, একটা 55-250 জুম লেন্স, তারপর একটা কিট লেন্স ওয়াইড ছবি তোলার জন্য 3টে লেন্স প্রয়োজন। এবং 3টে লেন্স ধরতে গেলে আপনি একটা যদি এন্ট্রি লেভেলের ক্যামেরাও কেনেন, 3টে লেন্সের দাম দেখবেন যে আপনার ক্যামেরার প্রায় ডবল হয়ে যায়। এদিকে বলি যে ডিএসএলআর ক্যামেরাগুলোতে কিন্তু আমরা লেন্স ভেরিয়েন্ট অনেক বেশি হওয়ার কারণে আপনার আলাদা করে ব্যয় করতে হয় লেন্সের পিছনে। আর লেন্স যদি ভালো না হয় আপনি কিন্তু ছবি এবং ভিডিওতে পারফরমেন্স পাবেন না। অনেকে হয়তো 2 লাখ টাকার বডি কিনছেন, লেন্স কিনছেন কিট লেন্স, কোনোভাবেই পারফরমেন্স পাবেন না। অবশ্যই আপনাকে 50mm যাইতে হবে, বা প্রাইম লেন্স যেটাই হোক, 50mm বলতেছি না, যে কোনো প্রাইম 1.8, 1.4, 1.2, যত অ্যাপাচার, লো অ্যাপাচার, মানে অ্যাপাচার পয়েন্টটা যত কম হবে তত লেন্সটার দামও হয় এবং লেন্সটার পারফরমেন্স এবং প্রফেশনালি কাজ করতে পারেন, ওয়েডিংয়ের কাজ করেন, ভিডিওগ্রাফির কাজ করেন। এটাও মনে করি ডিএসএলআর একটা উইক জোন। বিশেষ করে হ্যান্ডিক্যাম বা অন্য এইচডি ভিডিওগুলো চালাইছেন ভিডিওগ্রাফি, তারা দেখবেন যে কোনো লেন্স পরিবর্তন করে না, ওই এক লেন্স দিয়ে জুম করা যায় বা জুম করে কাছে যাওয়া যায়। এটাতে কিন্তু আপনার জুম করতে গেলে অবশ্যই জুম লেন্স লাগাইতে হবে, সেটার জন্য আলাদা লেন্স কিনতে হবে, দূরে থেকে ভিডিও বা ছবি তুলতে পারবেন না। আবার পোর্ট্রেট ছবি তুলবেন জুম লেন্স দিয়ে, কিন্তু পোর্ট্রেট ছবি হয় কিন্তু এতটা ব্লার হয় না বা এতটা শার্পনেস হয় না। শার্প যদি ছবি দেন তখন প্রাইম লেন্স কিনতে হবে। আবার ওয়াইডের ক্ষেত্রে দেখেন কিট লেন্স 17-40, মানে ওয়াইড, মানে শর্ট এমএমের যে লেন্সগুলো আছে এই লেন্সগুলো প্রয়োজন হয়। এই জন্য লেন্স ভেরিয়েন্টের ক্ষেত্রেও কিন্তু ডিএসএলআর এটাও একটা উইক জোন। ধরতে গেলে যারা ডিএসএলআর ক্যামেরা কিনবেন বা ফটোগ্রাফিতে আসবেন নতুন করে, তারা অবশ্যই মাথায় খেয়াল রাখবেন যে আপনার ভবিষ্যতে কিন্তু লেন্স কিনতে হবে, মাস্ট কিনতেই হবে। এরপরে 5 নাম্বার যে সমস্যাটা আছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হয়তো বা ডিএসএলআর ক্যামেরা আপনারা ইউজ করেন, হাতে থেকে পড়ে গেছে। ডিএসএলআর ক্যামেরা আমি আগেই বলে নিই, ডিএসএলআর ক্যামেরা কিন্তু খুবই সেন্সিটিভ, আর মানুষ অনেকেই শখে কেনে। আপনি কখনোই চাইবেন না ক্যামেরাটি পড়ে যাক। এই জন্য ডিএসএলআর ক্যামেরা যদি কখনো পড়ে যায়, হয়তো বা ক্যামেরাটা পড়ে গেলে আপনি নিলে পারফরমেন্স দেখতেছেন সব কিছু ঠিক আছে, কিন্তু ইন্টারনাল 100% সমস্যা হবে। হয় লেন্সের সমস্যা হবে, অটো ফোকাস কাজ করবে না বা ফোকাস করবে না, বা লেন্সে ক্যামেরার যদি ইমেজ স্টেবিলাইজার থাকে, ইমেজ স্টেবিলাইজারটা কাজ করবে না, সেন্সরের প্রবলেম হবে, বা ক্লিক সুইচ, কোনো একটা সুইচ নষ্ট হয়ে যেতে পারে, বা এমনও হইতে পারে যে পড়ে গিয়ে ডিসপ্লেটা নষ্ট হয়ে যেতে পারে। এবং ডিসপ্লেটা যদি নষ্ট হয়ে যায় তখন দেখবেন যে আপনার ক্যামেরাটা খুবই সেন্সিটিভলি ইউজ করবেন এবং খুবই দেখে ইউজ করতে হবে। হয়তো বা সাথে সাথে কোনো প্রবলেম হয় না, পড়ে গেলে দেখবেন ঠিক আছে, কিন্তু ক্যামেরা কিন্তু এই যে পড়ে গেছে না, যে সেন্সিটিভ বিষয়, এর মধ্যে লেন্সের হোক কোথাও না কোথাও আঘাত পেয়েছে, হয়তো বা 2-4 মাস পর হোক, 2-4 বছর পরে হোক, ক্যামেরা কিন্তু একটা সমস্যা দেখবেন, হুট করে একটা সমস্যা দেখা যাচ্ছে, বা রেকর্ড হচ্ছে না, বা ছবি ইরোর লেখা উঠতেছে, ছবি ক্লিক দিচ্ছেন, ছবি উঠতেছে কিন্তু ছবি শো করতেছে না, বা
মেমোরি সাপোর্ট নিচ্ছে না, অনেক প্রবলেম হয়। বিশেষ করে যদি ক্যামেরা হাতে থেকে পড়ে যায়, এটার বিশাল সমস্যা হচ্ছে লেন্স আপনার কোথাও না কোথাও অটো ফোকাস বা ইমেজ স্ট্যাবিলাইজার হোক, যে কোনো কাছে হোক, বা এমনকি গ্লাস এলিমেন্টগুলো ভেঙে যেতে পারে বা আপনার ডিসপ্লেটা ভেঙে যেতে পারে। এই জন্য খুবই সেন্সিটিভভাবে ডিএসএলআর ক্যামেরা যারাই কিনবেন, শখে কিনেন বা প্রফেশনাল কাজে কিনেন, খুবই খেয়াল করে ইউজ করবেন এবং খুবই কেয়ারফুলি নিজের কাছে রাখার চেষ্টা করবেন। আর বেশিরভাগ চেষ্টা করবেন, অনেকে হয়তো ডিএসএলআর ক্যামেরা ফ্রেন্ড সার্কেল চায় বা অন্য কেউ আত্মীয় স্বজন চায়, আমি বলবো না যে আপনি দিয়েন না, দিবেন, কিন্তু তাদেরকেও বলবেন যে তুমি এটা নিজের মতো করে ইউজ করো, বা আমি যেমন ইউজ করি তুমিও সেইভাবে ইউজ করো। এটা খুবই শখের জিনিস। আমি মনে করি এই ডিএসএলআর ক্যামেরা কিন্তু মানুষ শখ করে কেনে বা প্রফেশনাল কাজেই কেনে। এই জন্য ডিএসএলআর ক্যামেরা লক্ষ্য রাখবেন যাতে কোথাও কোনো কারণে না পড়ে যায়। পড়ে যদি যায় কোথাও না কোথাও ইন্টারনাল ড্যামেজ হবে, এই সমস্যাটা হবেই। এরপরে বোনাস একটা কথা বলবো, বোনাস সমস্যাটা হচ্ছে কি, ডিএসএলআর ক্যামেরা কিন্তু ওজনে অনেকটা হেভি হয়। বিশেষ করে ডিএসএলআর ক্যামেরা ওজনে হেভি হয়। অনেকে হয়তো বাবা 700D 200D ইউজ করছেন, ভাই কোথায় হেভি হয়, অনেক লো, মানে 450 গ্রাম বা 600 গ্রাম সর্বোচ্চ, এটা কোনো হেভি হলো আমার কাছে ওজন। কিন্তু আপনি একটা কথা বলি, বিশেষ করে ডিএসএলআর ক্যামেরা যারা প্রফেশনাল ইউজ করেন, প্রফেশনাল ক্যামেরাগুলো দেখবেন ওয়েদার শিল্ড হয়, বিশেষ করে বডিটা কিন্তু অ্যালাই হয়, অনেকটা হেভি হয়, বা ভালো মানের 70-200, বা যারা বিশেষ করে ওয়াইল্ড লাইফ করেন, বা যদি 1.2 যে প্রাইম লেন্সগুলো আছে, অনেক লেন্সগুলো হেভি। যেরকম এটা একটা সিগমার লেন্স, এই সিগমার লেন্সটা 1835 একটা সিগমার লেন্স। এই লেন্সটার ওজন কিন্তু আমি বলি, ক্যামেরার বডি হচ্ছে 80Dর বডি হচ্ছে সর্বোচ্চ 500 থেকে 550 গ্রাম, কিন্তু এই লেন্সটার ওজন কিন্তু প্রায় 1700 গ্রাম, মানে এতটাই হেভি হয়। যখন ভালো মানের প্রফেশনাল কখনো লেন্স কিনবেন, প্রফেশনাল লেন্স যদি হাতে নিয়ে থাকেন অবশ্যই জানবেন, তখন কিন্তু লেন্সটা হেভি হয়। আমি বলবো মিররলেসের চেয়ে ডিএসএলআর ক্যামেরাগুলো দেখতে পারবেন যে অনেকটাই হেভি হয়, এই জন্য কেয়ারফুলি ইউজ করতে হয়। এবং আমি মনে করি ডিএসএলআর ক্যামেরা এটাও একটা উইক পয়েন্ট, যেটা ওজনের দিক দিয়ে, বিশেষ করে যারা ট্রাভেলিং করেন, বিভিন্ন জায়গায় ঘুরতে যান, ভিডিও তৈরি করবেন, তাদের জন্য একটু ওয়েটটা কম হলেও পারতো। এন্ট্রি লেভেলের ক্যামেরা 200D Mark II M50 এসব ক্যামেরার ওজনটা একটু কম আছে, কিন্তু আপনি যখনই প্রফেশনাল লেভেলের ওয়াইল্ড লাইফ করবেন, ওয়েডিং ফটোগ্রাফি করবেন, তখন দেখবেন আপনার ব্যাগটা নিয়ে দেখবেন যে ব্যাগের মধ্যে দুইটা বডি লেন্স থাকে, দেখবেন অনেকটাই ওজনটা বেড়ে গেছে। এই জন্য ওজনের দিক দিয়ে ডিএসএলআর অন্যটার থেকে একটা খারাপ দিক এটা মনে করি। এরপরে আরেকটা খারাপ দিক আছে, বিশেষ করে যারা ডিএসএলআর ক্যামেরা দিয়ে ভিডিও করেন 700D 600D, অনেকেই দেখবেন ডিএসএলআর ক্যামেরার ডিসপ্লেটা চতুর্দিকে কালো হয়ে গেছে। এটা কারণ কি, ডিএসএলআর মধ্যে যে প্রসেসর বা মাদারবোর্ড আছে, যখন ভিডিও একটানা বেশিক্ষণ করে, বিশেষ করে ভিডিও করেন যারা, দেখবেন ক্যামেরাটা কিন্তু অনেকটা হিট হয়। এই হিটের কারণে এই ডিসপ্লেটা হিটটা লাগে, এবং এই ডিসপ্লেতে যখন হিটটা লাগে তখন এটা বার্ন হয়ে যায় বা কালো হয়ে যায়। আমি এটা নিয়েও সাইড স্ক্রিনে একটা ভিডিও দেখবো, যাদের ডিএসএলআর ক্যামেরার ডিসপ্লে বার্ন হয়ে গেছে, এটা ঠিক করবেন কীভাবে, বা এই বার্নটা যাতে না হয়, আপনার ডিসপ্লেটা যাতে কালো, চতুর্দিক থেকে কালো না হয়ে আসে, এই সমস্যা না হয়, সাইড স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই ভিডিওটি দেখে আসতে পারেন। এই ভিডিওর যে নির্দেশনাগুলো বলছি, এই নির্দেশনাগুলো যদি পালন করেন, আপনার ডিসপ্লেটা কখনো বার্ন হবে না বা কালো হবে না। কিন্তু অনেকে হয়তো 700D 600D ওল্ড মডেলের রিপাবলিশড যে ক্যামেরাগুলো কিনেছেন, এটাতে দেখবেন যে আপনার ক্যামেরাটির ডিসপ্লেটি বার্ন হয়ে গেছে বা ডিসপ্লেটির সমস্যা হয়ে গেছে। তাদের কাছে আমি একটা কথা বলি, লং টাইম ভিডিও করার সময় অবশ্যই ডিসপ্লেটা আপনারা খুলে রাখবেন, মানে ডিসপ্লেটা এরকম করে খুলে তারপরে ভিডিওটা করবেন। ডিসপ্লেটা কখনোই বিশেষ করে ফিক্সড ডিসপ্লের যে ক্যামেরাগুলো আছে, সেগুলোর কিন্তু যেগুলো ডিসপ্লেটা রোটেট করা যায় না, ভেরিয়েবল ডিসপ্লে নয়, সেটাতে কিন্তু অবশ্যই বার্ন হয়ে যাওয়ার প্রবণতা বেশি থাকে বা বার্ন হয়ে যায়। এই জন্য খুবই খেয়াল বলি, লং টাইম ভিডিও করার জন্য কিন্তু ডিএসএলআর ক্যামেরা তৈরি করা হয়নি। শর্ট টাইম যারা কন্টেন্ট ক্রিয়েটর 2-4 মিনিট 10 মিনিট 15 মিনিট ভিডিও করবেন, তাদের জন্য ঠিক আছে। বিশেষ করে লং টাইম যারা ভিডিও করবেন, অবশ্যই ডিসপ্লেটা খুলে রাখবেন যেন বার্ন হয়ে যায়। আমি বলবো ডিসপ্লেটা যদি লাগায় ভিডিও করেন 100% বার্ন হয়ে যাবে, এটাও একটা খারাপ দিক। তো আজকের ভিডিওতে দেখালাম ডিএসএলআর ক্যামেরার যে 5টি খারাপ দিক। অনেকে হয়তো খারাপ দিক নিয়ে কথা বলেন না, যারা ডিএসএলআর ক্যামেরা নতুন কিনবেন, এই 5টি খারাপ দিক অবশ্যই লক্ষ্য রেখে ডিএসএলআর ক্যামেরাটা ইউজ করবেন, এবং ডিএসএলআর ক্যামেরা খুবই শখের। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি ঘুরে আসতে পারেন। ডিএসএলআর ক্যামেরা, মিররলেস ক্যামেরা, লেন্স রিলেটেড, ফিল্ম মেকিং রিলেটেড, ফটোগ্রাফি, ওয়েডিং ফটোগ্রাফি, সব ধরনের ভিডিও দেওয়া থাকি। আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ডিএসএলআর ক্যামেরা সম্পর্কে যদি নতুন কোনো কিছুর মতামত দেওয়া থাকে সেটাও জানাতে পারেন। আমি যদি জানা থাকে আমার অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর আমার ভিডিওটি অনেকেই দেখা হয়তো লাইক করে না, আপনার ভিডিওটা অবশ্যই লাইক করবেন। যদি লাইক দেন, আমার ভিডিও করার ইন্সপায়ার আর একটু বেশি হবে, আরও ভিডিও দেওয়া বেশি নিয়ে আসার চেষ্টা করবো আপনাদের জন্য।